بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে আগে আগে মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্জে আওয়াজ তুলে কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ওনার উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়তে পেরেছি। এজন্য আমারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, মহান আল্লাহ তাআলা যেন এই আয়াতের আঙ্গিকে কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত, যদিও আমি এই প্রসঙ্গে গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম, আরো কিছু বলতে হবে, কারণ সমাজ যতদিন যাচ্ছে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সমাজ ধ্বংসের কারণগুলো কি কি সেগুলি যদি আমরা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে সেইগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে সমাজ কিছু উপকৃত হবে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমাটি আমি বলেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, যে নিশ্চয়ই মদ, জুয়া, এরপর হচ্ছে মূর্তি পূজা করা এবং লটারি করা, ভাগ্য নির্ধারণ তীর যেটাকে বলা হয় লটারি, এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানি কাজ, শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজতানিবুহু, তোমরা সেগুলো থেকে বিরত থাকো, সেগুলোকে পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকামী হতে পারো, যাতে তোমরা ভালো কিছু অর্জন করতে পারো, দুনিয়াতে ভালো চলতে পারো, সফলকামী হও। তাহলে এই আয়াতের শাব্দিক অর্থ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটা বিষয়, যদি আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো না, দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে জুয়া। একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে জুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজের নিকটেও যাইও না, নামাজের ধারে কাছেও যাবে না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। তাহলে নেশা কিসের মাধ্যমে তৈরি হয়? মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে কিসের মাধ্যমে? অবশ্যই মদের মাধ্যমে। এখানে শুধুমাত্র যে আমরা মদ বলতে পানীয় জিনিসকে বুঝি সেটা কিন্তু না। বর্তমানে নেশাগ্রস্ত জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস তৈরি হয়েছে। সেটা হতে পারে মদ, সেটা হতে পারে ফেন্সিডিল, সেটা হতে পারে ইয়াবা, সেটা হতে পারে গাঁজা। যেই কোনো জিনিসের মাধ্যমে যদি আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যদি আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েন, আপনার মধ্যে মাতলামি সৃষ্টি হয়, আপনি কি করতেছেন, আপনার মনের মধ্যে সেটা বুঝ আসতেছে না, এই জিনিসগুলো যেগুলোর মাধ্যমে তৈরি হয়, এখানে আসলে সেই জিনিসগুলোকেই ইঙ্গিত করা হয়েছে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না। এবং মদ, জুয়া, এরপরে মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলি হচ্ছে শয়তানি কাজ। এগুলির থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে সমাজ উপকৃত হবে, তোমরা সফলকামী হতে পারবে।
ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত ফেসবুকে দেখতে পাচ্ছি যে বর্তমানে যতগুলো অপরাধ সংঘটিত হচ্ছে, বর্তমানে যতগুলো ক্রাইম সংঘটিত হচ্ছে, সবগুলোর যারা এই কাজগুলো করতেছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর করার পরে তাদের চরিত্র খোঁজার পরে দেখা গিয়েছে প্রত্যেকটা মানুষের নেশাগ্রস্ত। প্রতিটা মানুষেরই নেশাগ্রস্ত হওয়ার কারণে তারা সমাজকে কলুষিত করছে। যেমন গতকালকে আগের দিন পরশুদিনে কুমিল্লায় একটা 6 বছরী মেয়েকে ধর্ষণ করে সে ধান ক্ষেতের মধ্যে ফেলায় দিয়েছে এবং সে তাকে মেরে ফেলেছে। কে মেরেছে? একজন যুবক, তার বয়স 38 বছর। সে কিভাবে মারলো? দেখা গিয়েছে ওই যুবকটা সে নেশাগ্রস্ত ছিল। তাহলে দেখা যাচ্ছে এই নেশা, এই মাদক, এই মদ, এই জুয়া, এই ফেন্সিডিল, এই ইয়াবা মানুষকে কত নিচুতে নিয়ে যায় যে সে একজন শিশু বাচ্চাকেও ধর্ষণ করতে ছাড়ে না। যেই জিনিসের মাধ্যমে মানুষ দিন দিন অধঃপতন হচ্ছে সেটাই হচ্ছে মাদক। এই মাদক থেকে যদি মানুষ দূরে না সরে তাহলে আমাদের মাঝে আরো বিশৃঙ্খলা তৈরি হবে। আপনারা দেখতেছেন বর্তমানে যেই সমস্ত যুবকেরা তার মাকে নির্যাতন করে, তার বাবাকে গালিগালাজ করে, খোঁজ নিয়ে দেখবেন ওই যুবকটা মাদকে আসক্ত। যেই বাবা তার ছেলেকে ভালোভাবে লালন পালন করে না, ভালোভাবে দেখাশোনা করে না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, খোঁজ নিয়ে দেখবেন ওই লোকটাই মাদকে আসক্ত। তাহলে দেখা যাচ্ছে প্রতিটা অপকর্মের পেছনে কাজ করতেছে কে? এই মদ, জুয়া, এই মাদক। এই মাদকের যারা বর্তমানে বাংলাদেশে যারা সাপ্লাইকারী তারা হচ্ছে 1 নাম্বার দোষী। কারণ তারা যদি এগুলি সাপ্লাই না করত, তারা যদি এগুলির ব্যবসা না করত, তাহলে সমাজে তো এই যুবকরা ওগুলো পেত কোথায়? তাদের মাধ্যমে এই সমাজটা, যদিও তারা এই ক্রাইমের সাথে জড়িত না, কিন্তু তাদের মাধ্যমে এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। এই তারাও যার যেই ছেলেটাই খারাপ কাজগুলো করবে, ওই ছেলেটার খারাপ কাজগুলোর কিছু কিছু অংশ যার মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়লো তাদের আমল নামায়ও চলে আসবে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতেছেন কিছুদিন আগে এই বক্তারপুর ইউনিয়নে একজন বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে মেরে ফেলেছে। কারণ কি? ওই সন্তান তার মাকে নির্যাতন করত, তার মাকে গালিগালাজ করত। বাবা সহ্য করতে না পেরে নিজের সন্তানকে হত্যা করেছে, কারণ সে ছেলে মাদক আসক্ত। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, সমাজের মানুষগুলোকে যদি আমরা ভালো পথে আনতে চাই, তাহলে এই সমাজে কারা মাদক ব্যবসায়ী, কাদের মাধ্যমে মাদকগুলো আসতেছে সমাজে, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। যদি তারা না বোঝে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি না হয় তাহলে সমাজ কিন্তু আরো ধ্বংসের দিকে চলে যাবে। আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আজকে যে কিতাবটি আমি পড়েছি মিশকাতুল মাসাবির মধ্যে বাবুল খামর নামে এবং কিতাবুল হুদুদ নামে, কোন কাজ করলে কি, অপরাধ করলে কি শাস্তি রয়েছে, এটার একটা চ্যাপ্টারে রয়েছে, অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে অনেকগুলো হাদিস রয়েছে। সেই হাদিসগুলোতে এসেছে যারা মাদক সেবন করে, যারা প্রাথমিক অবস্থায় মাদক সেবন করবে তাকে 80টা ব্যত্রাঘাত করতে হবে, 80টা দৌড়া মারতে হবে। এরপরে যদি সে আবার মদ পান করে, সে যদি ভালো পথে না আসে তাকে আবার মারতে হবে। এভাবে মারতে মারতে যদি সে না ছাড়তে পারে তাহলে ওই ব্যক্তিকে কতল করতে হবে, হত্যা করতে হবে, যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, কিছু মানুষ মনে করতে পারে আমি মদ ছেড়ে পরে আমার তো মাতলামি চলে আসে না, আমি মদ খাওয়ার পরে আমি সুস্থ থাকতে পারি। কিন্তু ওই ব্যক্তি যদি নামাজি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মদ পান করবে, ওই ব্যক্তি মদ পান করার কারণে ওই ব্যক্তি ওই দিন থেকে সামনে 40 দিন পর্যন্ত সে যত ইবাদত করবে, কোন ইবাদতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে কোন ব্যক্তি যদি নামাজি হয় আর সে যদি কোনো কারণে মদ পান করে থাকে, তাহলে তার 40 দিন পর্যন্ত আমল করেও লাভ নেই। কারণ
যে আমল করলে পরে আল্লাহ তাআলা কবুল করবেন না, সে আমল করে কোনো লাভ আছে? তাহলে আপনার লাভ থেকে বাঁচতে হলে কোথা থেকে বাঁচতে হবে? মাদক থেকে বাঁচতে হবে। মাদক থেকে যদি আমরা না বাঁচতে পারি, সমাজ কোনোদিনও উপকৃত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এবং কোরআনুল কারীমের মধ্যেও এসেছে যে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যাইও না। আবার অন্য আয়াতে আসছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাইও না, জিনা ব্যভিচারের কাছে তোমরা যাইও না। তাহলে সমাজে এই জিনাগুলো সংগঠিত হচ্ছে কাদের মাধ্যমে? মাদক আসক্ত লোকদের মাধ্যমে জিনা ব্যভিচার তৈরি হচ্ছে। যে এই জিনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে রয়েছে, যদি জিনাকারী অপ্রাপ্ত বয়স্ক হয়, মানে বিবাহিত না হয়, অবিবাহিত লোক হয়, তাহলে জিনাকারী পুরুষ হোক মহিলা হোক, তাকে 100টা করে দোররা মারতে হবে। 100 দোররা মারতে হবে সমাজের লোকজনকে সামনে নিয়ে। এবং ইমামে আযম ব্যতীত অন্যান্য ইমামগণ বলেছেন যে তাকে 1 বছর বাড়ি থেকে তাড়িয়ে বনে জঙ্গলে পাঠাতে হবে, তাকে বনবাস দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যারা জিনাকারী, যারা যুবক যুবতী যাদের বিবাহ হয়নি, তাদের জন্য এই শাস্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে এসেছে সূরাতুন নূরের মধ্যে, যারা বিবাহিত অবস্থায় জিনা করে ওই সমস্ত লোককে সরাসরি মানুষদেরকে সাথে নিয়ে তার বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে রজম করে মৃত্যুদণ্ড দিতে হবে। সে আর দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নেই, কারণ সে বিবাহ করার পরেও অন্য নারীর সাথে, অন্য নারী হয় অন্য পুরুষের সাথে, সে যেহেতু জেনায় লিপ্ত হয়েছে, এই জন্য তার দুনিয়াতে আর থাকার কোনো অধিকার নেই, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিভাবে? ফাঁসিতে লটকায় আনা, জেলের মধ্যে না, জনসমাজে সবাই দেখবে এবং তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাইনি ইখতাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহাদুহুমা ইকফি বাইনাকা বিকিতাবিল্লাহি ওয়া ক্বালা আল-আখারু আজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন লোক আসলো, এসে তারা ঝগড়া করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বলতেছে, ফাকালা আহাদুহুমা, একজন বলল যে ইকুতি বাইনানা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিতাব অনুযায়ী, কোরআনুল কারীম অনুযায়ী আমার মাঝে ফয়সালা করে দেন। ওয়াকাল আল-আখারু আজাল, এবং অন্যজন বলল ঠিক আছে আপনি করবেন, তবে ইয়া রাসূলুল্লাহ ফাকুতি বাইনানা বিকিতাবিল্লাহ, আপনি যে কোরআন অনুযায়ী আমাদের মাঝে বিচার করবেন, ফয়সালা করবেন, তবে ওয়া আযাল্লি আন্না আতাকাল্লামা, তবে আমাকে কিছু কথা বলার সুযোগ দেন। দেখা গিয়েছে এই হাদিসের শেষাংশে এসেছে, যেই ব্যক্তি সুযোগ চাইলো ওই ব্যক্তির ছেলে এক মহিলার সাথে জিনা করেছে। যেই মহিলাটা ছিল বিবাহিত, কিন্তু ওই ব্যক্তির ছেলে ছিল অবিবাহিত, সে ছিল এক লোকের দাস। সে দাস থাকার কারণে ওই মনিবের স্ত্রীর সাথে সে জিনা করেছে। জিনা করার কারণে ওই এলাকার লোকজন এবং উনি সম্পদশালী হওয়ার কারণে ছেলেকে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছে, রজম করে শেষ করে দিতে চাচ্ছে, কিন্তু তার স্ত্রীকে কিছু করবে না। এইরূপ যখন সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন এই হাদিসের শেষাংশে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবিবাহিত ছেলেকে 100 শুধুমাত্র দৌড়া মেরেছেন, আর ওই ব্যক্তির স্ত্রীকে রজম করে পৃথিবী থেকে শেষ করে দিয়েছেন, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাহলে দেখেন, যারা বিবাহিত জিনাকারী, যারা বিবাহ করার পরেও অন্য নারীর সাথে আসক্ত, অথবা কোন নারী বিবাহ হওয়ার পরে অন্য পর পুরুষের সাথে আসক্ত হয়ে গিয়েছে, পরক্রিয়া করতেছে, পরক্রিয়া করার পরে সে জিনা করতেছে, ওই নারীর আর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওই নারীকে দিতে হবে মৃত্যুদণ্ড। যদিও আমাদের দেশে ইসলামী হুকুমত না থাকার কারণে
যদিও তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু তাদের বোঝা উচিত যে আমি, আমার বিবাহ হয়েছে, আমার স্বামী রয়েছে, আমি কিভাবে আমার স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে যাই, অন্য পুরুষের সাথে রাত কাটাই, অন্য পুরুষের সাথে সময় কাটাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর নীতিমালার বহির্ভূত কাজ। তাহলে এই কাজগুলো কিসের মাধ্যমে সংগঠিত হয়? এটা একমাত্র হচ্ছে মানুষের বিবেক যখন বিতর্কিত হয়ে যায়, তার বিবেকের মধ্যে যখন চিন্তা থাকে না, তখন এই কাজগুলো মানুষের মাঝে সংগঠিত হয়। সম্মানিত হাজিরিন, আমি বোঝাতে চাচ্ছি আমাদের সমাজে এই সমস্ত ছেলেরা, যেই সমস্ত মানুষেরা মাদকের মধ্যে আসক্ত রয়েছে, তাদেরকে আমরা বোঝাবো। বোঝানোর পরেও যদি তারা না শুধরায়, প্রয়োজন হলে তাকে প্রশাসনের কাছে সুপর্দ করতে হবে। যদি না করা হয়, এই সমাজ আস্তে আস্তে দেখা যাবে অন্য জায়গার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে, হয়তো পারে এই সমাজেও এই কাজগুলো সংগঠিত হবে। কারণ বর্তমান ইন্টারনেটের যুগ, কোন মানুষ ফেসবুক ব্যবহার করে না? এমন কোন মানুষ আছে যে বর্তমানে ফেসবুক ইউজ করে না? প্রতিটা মানুষের প্রতিটা জায়গার খবর রাখছে, প্রতিটা মানুষের সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে অন্য জায়গায় কি ঘটছে সেগুলি তারা দেখতে পাচ্ছে, জানতে পারছে। তাহলে তারা কিভাবে? কিছু কিছু মানুষ এই ফেসবুক ব্যবহার করে, এই ইন্টারনেট ব্যবহার করে ভালোর দিকে যাচ্ছে, আবার কিছু মানুষ শুধুমাত্র খারাপের দিকে যাচ্ছে। তারা দেখতেছে কিভাবে খারাপগুলো সংগঠিত হচ্ছে, কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে, সেই দিকে তারা ধাবিত হচ্ছে। তাহলে সমাজকে উপকৃত করতে হলে এই জিনিসগুলো থেকে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বাবাকে, আপনি আপনার মেয়েকে সংশোধন করতে হবে যে বর্তমান এই মদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কারণ মদ হচ্ছে একমাত্র শয়তানি কাজ। যে কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল মায়েদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা জেনে রাখো যে একমাত্র ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, যে মদ, জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের এগুলি হচ্ছে শয়তানি কাজ। শয়তান এগুলি মানুষের মাঝে সৃষ্টি করে কেন? তাদের মাঝে বিশৃঙ্খলা করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য, সমাজকে কলুষিত করার জন্য। তাহলে সমাজের মানুষকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা বারবার এই কথাগুলো বলে থাকি যে সমাজে যারা এই সমস্ত কাজে লিপ্ত, তারা যদি মনে করে যে আমার সম্পদ হালাল, মদের ব্যবসা করার পরেও, ইয়াবার ব্যবসা করার পরেও সে যদি বলে আমার এই ব্যবসা হালাল, তাহলে কোনোদিনও সে হালাল ব্যবসা হতে পারে না। এগুলি হচ্ছে হারাম ব্যবসা। এই হারাম ব্যবসা থেকে যাদের ইনকাম সোর্স রয়েছে, যাদের ইনকাম হবে, তার পরিবারে যতগুলো মানুষ থাকবে, এই হারাম সম্পদ যারা ভক্ষণ করবে, হারাম সম্পদ ভক্ষণ করার কারণেও ওই ব্যক্তির নামাজ রোজা কিছুই কাজে আসবে না, কারণ সে হারামের সাথে সম্পৃক্ত। তাই আমরা বলতে চাই যে এত কষ্ট করে আপনারা ইবাদত করেন, ইবাদতটা যদি আপনার কবুলই না হয়, তাহলে এই ইবাদত করে লাভ কি? আপনি লোক দেখানো ইবাদত করবেন, কিয়ামতের দিনে এর কোনো ফলাফল পাবেন না, মরলে পরে আপনার এর কোনো ফলাফল আসবে না, এই ইবাদত করেও কোনো লাভ নেই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিমালা আমরা সমাজকে চেষ্টা করতেছি। আমাদের এমপি মহোদয়ও কালীগঞ্জের মধ্যে মাদকের বিরুদ্ধে তিনি বিপুল প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে মাদক যাতে নির্মূল করা হয়, সমাজকে যাতে আমরা উপকৃত করতে পারি, এই জন্য আমাদের কথাগুলো সদা সর্বদাই অব্যাহত থাকবে। শুধুমাত্র মাদকের মধ্যে যেই জিনিসগুলো আমি বললাম, যে সেটা গাঁজা হতে পারে, সেটা ইয়াবা হতে পারে, সেটা ফেন্সিডিল হতে পারে, যেখানেই যেই সন্তানকে দেখা যাবে এগুলোর মধ্যে জড়িত, আপনি তাদেরকে প্রতিহত করবেন। প্রতিহত কিভাবে করবেন? যদি আপনার সামর্থ্য থাকে হাত দিয়ে তাকে প্রতিহত করবেন। যদি আপনি হাত দিয়ে প্রতিহত করতে না পারেন, তাহলে আপনি জবান দিয়ে বলবেন। যেমন আমরা হুজুররা বলে থাকি, আমাদের দায়িত্ব হচ্ছে জবান দিয়ে বলা, কারণ আমরা ওই সমস্ত লোকদের সাথে লড়তে পারবো না। আর যারা বলতেও পারবে না, তাদের কাজ হচ্ছে তারা যেন অন্তর দিয়ে হলেও তাদেরকে ঘৃণা করে, তাদের চোখে তাদেরকে যেন ঘৃণার চোখে দেখে, কারণ তারা ভালো মানুষ নয়, তারা খারাপ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি কোনো গর্হিত কাজ দেখো, তাহলে সরাসরি হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো, তাহলে তোমরা জবান দিয়ে এটার প্রতিহত করো, এটার প্রতিবাদ করো। যদি জবান দিয়েও সম্ভব না হয়, তাহলে
তাহলে তোমরা তোমাদের অন্তর দিয়ে হলেও তাদেরকে ঘৃণা করো। আর অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের কাজ। প্রয়োজন হলে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত খারাপ কাজগুলোকে আপনাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করে তুলতেই হবে। যদি আপনি তুলতে পারেন তাহলে আপনার এখন বয়স হয়েছে, আপনার ছোট ছোট শিশু রয়েছে, আপনি যদি প্রশ্রয় দেন এই খারাপ কাজগুলো, হয়তো পারে আপনার ছোট ছেলেটাও এই কাজগুলোর মধ্যে অংশীদার হতে পারে, জড়িত হতে পারে। তাহলে আপনি ভালো থাকলেন, আপনার সন্তান খারাপ দিকে চলে গেল, তাহলে তো হবে না। সমাজকে রক্ষা করার জন্য আপনাকে এই দায়িত্ব নিতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু আমরা গত সপ্তাহে বলেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তোমরা এই উত্তম আদর্শকে গ্রহণ করো। তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে গ্রহণ করতে না পারো, তাহলে তো খাঁটি উম্মত হিসাবে দাবি করতে পারবে না। আর যারা খাঁটি উম্মত হতে পারবে না, তারা তো জান্নাতেরও আশা করতে পারে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে যে কোন ব্যক্তি যখন খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে ওই ব্যক্তিকে দণ্ডবিধি দেওয়া হয়। যেমন জেনা করলে শাস্তি আছে মৃত্যু, অথবা শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, সে যদি বিবাহিত না হয়। এরপর হচ্ছে কোন ব্যক্তি যদি মদ্যপান করে, তাহলে তাকে 80 বার বেত্রাঘাত করতে হবে, 80 বার তাকে মারতে হবে, বেত দিয়ে তাকে 80 বার মেরে তাকে শাস্তি দিতে হবে জনসমাজে, সে কেন মদ্যপান করেছে। এই শাস্তিগুলো দেওয়ার পরে যেই ব্যক্তি দণ্ডে দণ্ডিত হলো, ওই ব্যক্তিকে আপনি আবার তিরস্কার করতে পারবেন না। কারণ ওই ব্যক্তি তো খারাপ কাজ করার কারণে, অপরাধ করার কারণে সে শাস্তি প্রাপ্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক, সে নিজেকে বলল যে আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংবাদ দেওয়ার পরে, সাক্ষী নেওয়ার পরে ওই ব্যক্তিকে রজম করলেন, মৃত্যুদণ্ড দিলেন। কিন্তু পাশে অন্য সাহাবীরা তার সম্পর্কে সমালোচনা করতে লাগলো। সে এমন ব্যক্তি হয়েও জিনা করতে পারলো, সে এমন ব্যক্তি হয় এই কাজটা করতে পারলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কিছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি দুজন চলতে লাগলো। যাইতে যাইতে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে সামনে একটা গাধা মরে পচে রয়েছে, তার পাগুলো উপর দিকে, এমন অবস্থায় যে এটার থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন লোককে ডাকলেন যে তোমরা কোথায়, যারা একটু আগে এই ব্যক্তি সম্পর্কে মন্তব্য করে তোমরা কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা দুইজন সামনে আসলো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, এখন তোমরা ওই যে গাধাটা দেখতে পাচ্ছ, এই গাধাটাকে তোমরা এখন ভক্ষণ করো, খাও। ওই ব্যক্তি দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অপরাধ কি? আমরা গাধার এই মৃত গাধার গোশত খাবো কেন? আল্লাহ রাসূল বললেন যে যেহেতু তোমার ওই ভাই সে জিনা করেছিল, তাকে রজম করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে মৃত্যুবরণ করেছে, এরপরেও তোমরা তার সম্পর্কে দ্বিমত পোষণ করেছো, গীবত করেছো। এই জন্য গীবত করা হচ্ছে মহাপাপ। এই গীবত করলে পরে মৃত্যু গাধার গোশত খাওয়া অথবা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তোমরা এখন গোশত খাও, তোমরা কি গাধার গোশত খেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওই লোকদেরকে জানিয়ে দিলেন যে কোনো ব্যক্তিকে যদি দণ্ডবিধি দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি সাজাপ্রাপ্ত হয়ে যায়, দ্বিতীয়বার ওই ব্যক্তিকে আবার নিন্দার চৌকে, নিন্দনীয় চৌকে দেখা যাবে না। ওই ব্যক্তি যেহেতু সাজাপ্রাপ্ত হয়ে গিয়েছে, তার গুনাহ উসুল হয়ে গিয়েছে, এখন সে আমাদের সমাজে ভালো মানুষ হিসেবে থাকবে। যদি আবার সে অপরাধ করে, তাকে আবার শাস্তি দিতে হবে। অপরাধ রয়েছে, শাস্তি রয়েছে, কিন্তু এর জন্য ওই ব্যক্তিকে সমাজে তিরস্কার আপনি নিজে নিজে করতে পারবেন না। শাস্তি দেওয়ারও মানুষ রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের কাছে আপনি প্রয়োজন হলে সুপর্দ করবেন, কিন্তু তাদের গীবত করবেন না। আমরা গীবত থেকে বেঁচে থাকবো, কারণ গীবত করা হচ্ছে মহাপাপ। আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, যদি আপনি অন্য মানুষের গীবত করেন, তাহলে আপনার আমলগুলো আবার তার আমলনামায় চলে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শ যদি আমরা আমাদের চরিত্রে
অংশগ্রহণ করতে পারি, চরিত্রের মধ্যে আমরা যদি আনতে পারি, তাহলে আমরা আমাদের সমাজকে উপকৃত করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা কিছু আমল সম্পর্কে এখন কিছু বলবো। যে আমলগুলো হচ্ছে যে আমাদের সমাজে অনেক মানুষ আমরা বিভিন্ন মজলিসে থাকলে আতসা হাসি দেয়। হাসি আসে না আমাদের অনেক সময়? হাসি দিলে পরে কি বলতে হয় বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ বলতে হয়। একজন ব্যক্তি যদি হাসি দেয়, হাসি দাতাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যিনি এই হাসির আলহামদুলিল্লাহ শুনলো, শোনার পরে উনি কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আবার হাসিদাতা যদি ইয়ারহামুকাল্লাহ এই শব্দটা শুনে, সে আবার কি বলে জবাব দিবে? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ। কারণ হাসিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এখন হাসি যদি আবার বারবার আসে, সেক্ষেত্রে হাদিসে এসেছে বারবার আসলে হয়তো তার সর্দি হয়েছে অথবা তার কোনো শারীরিক রোগ হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি একবার হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলার পরে জবাব দিবে, দুইবার বললেও জবাব দিবে, তৃতীয়বার বললে আর জবাব দিতে হবে না। কারণ তৃতীয়বার হাসি তখনই আসতে পারে যদি তার সর্দি লাগে অথবা তার শারীরিক কোনো রোগ হয়ে থাকে। এই হলো আরেকটা। আরেকটা হচ্ছে আমাদের অনেক সময় হাই আসে। হাই বুঝেন? ঘুম থেকে উঠলে পরে মুখের মধ্যে একটা হাই আসে, মানুষ হা করে থাকে। অনেক সময় আমাদের মধ্যেও আসে। এই হা করলে পরে অনেকে এটাকে প্রতিহত কিভাবে করতে হবে, এটার মানে বিপরীত বিষয়টাকে অনেকে জানে না। আচ্ছা, আপনারা বলেন তো হাই আসলে কি করতে হয়? হাই আসলে আপনারা কি করবেন? করবেন এই বাম হাতটা আপনি মুখে আটাই দেবেন। এইভাবে আটাই দিয়ে বাম হাত এইদিকে না, এইদিকে উল্টা পিঠে আপনার বাম হাত দিয়ে আপনি এটাকে প্রতিহত করবেন। আপনি কেন এটা প্রতিহত করবেন? কারণ হাই আসে আল্লাহ তাআলার পক্ষ, অর্থাৎ হাসি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং হাই আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য শয়তানকে প্রতিহত করার জন্য আপনি মুখে হাত দেবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা এই কথাটা বলবেন, যাতে আপনার মধ্যে আর হাই না আসে। এখন এই হাই তো নামাজের মধ্যে আসতে পারে, নামাজের মধ্যে অনেক সময় আসে না। এখন নামাজের মধ্যে আসলে কি আপনি বাম হাত দেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন? না, নামাজের মধ্যে যদি হাই আসে আপনাকে ডান হাত দিয়ে বলতে হবে, সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতাও বলা লাগবে না। কারণ নামাজের মধ্যে যেই জিনিসগুলো করা নির্ধারিত রয়েছে, আপনি সূরার সময় সূরা পড়বেন, এরপর রুকুর সময় রুকু করবেন, যখনই এই হাই আসলে পরে আপনাকে প্রতিহত করতে হবে। নামাজে হলে ডান হাত দিয়ে, আর নামাজের বাইরে যত সময় আসবে তত সময় আপনি করবেন বাম হাত দিয়ে, এবং এই সময়ে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে যে কথাগুলো আমি আজকে বললাম যে আমাদের সমাজ থেকে মাদক এটাকে প্রতিহত করা লাগবে। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ভাই, যারা এই কাজের মধ্যে জড়িত থাকবে, আপনারা এটাকে প্রতিহত করবেন, আপনারা বিরোধ সৃষ্টি করবেন। যদি আপনি না করেন তাহলে সমাজ দিন দিন অধঃপতনে যাবে, এর জন্য আপনিও দায়ী। একটা সমাজ যদি খারাপ দিকে যায়, আপনি মনে করতে পারেন যে আমি তো এর সাথে সম্পৃক্ত না, কিন্তু আপনি যেহেতু এই সমাজেই বসবাস করেন, এর জন্য আপনি কিছু ফায়দা পাবেন, মানে খারাপ ফায়দা। এর জন্য আপনিও কিছু গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।